নদিয়ার প্রাচীন গঙ্গা অর্থাৎ সুরধুনির তীরবর্তী একটি বাংলার অন্যতম প্রায় 1000 বছরের প্রাচীন সাংস্কৃতিক ও ঐতিহাসিক জনপদ। নবম শতাব্দী থেকে যে ঐতিহ্যশালী জনপদ সংস্কৃত চর্চা ও বৈদিক গ্রন্থ অধ্যয়নের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। যে পুণ্যভূমি মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু শ্রী অদ্বৈত আচার্যর সাধনপীঠ বলে মনে করা হয়, যেখানে শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ মহাপ্রভু ও শ্রী অদ্বৈত আচার্যের মিলন ঘটেছিল। এত শান্তির জায়গা, এই জায়গাটা এত শান্তি, মানে কি বলবো, পিন ড্রপ সাইলেন্স, চারিদিকের পরিবেশটা অসাধারণ। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, হচ্ছে রাস পূর্ণিমার সময় এবং দোলযাত্রার সময়। যে পুণ্যভূমিতে 500 বছরেরও বেশি আগে বৈষ্ণবাচার্য অদ্বৈত মহাপ্রভুর হাত ধরে প্রথম রাসযাত্রার সূচনা হয়, যা আজও মহাসমারোহে পালিত হয়ে আসছে। যে পুণ্যভূমিতে শ্রী অদ্বৈত প্রভুর বংশধরদের দ্বারা প্রতিষ্ঠিত বাংলার ঐতিহ্যবাহী শিল্পকলা বিশিষ্ট আটচালাযুক্ত টেরাকোটার বিভিন্ন মন্দির আজও স্বমহিমায় বিদ্যমান, যেখানে আজও অদ্বৈত মহাপ্রভুর নিয়ে আসা নেপালের গণ্ডক নদী থেকে প্রাপ্ত নারায়ণশিলার নিত্য পুজো হয়ে আসছে। যে পুণ্যস্থানে 16 শতকের মাঝামাঝি সময়ে তন্ত্রসিদ্ধ কৃষ্ণানন্দ আগমবাগীশের বংশধর প্রথম দক্ষিণাকালিকা মূর্তি প্রতিষ্ঠা করেন। এই ঐতিহাসিক স্থানে পঞ্চদশ শতাব্দীর শুরুতে অর্থাৎ 1409 সালে নদিয়ার রাজা গৌর গণেশ দানু মর্দনদেবের আমলে প্রথম তাঁতশিল্প গড়ে ওঠে, যেখানে ইতিহাসের সর্বধর্ম সমন্বয় ঘটেছে। সেই পুণ্যভূমি হল বাংলার ইতিহাস ও প্রাচীন ঐতিহ্যের অন্যতম পীঠস্থান শ্রীধাম শান্তিপুর। সকাল 6টার 31513 শিয়ালদহ শান্তিপুর লোকালে উঠে পড়লাম। যাব শান্তিপুরে। শান্তিপুর শহর এক্সপ্লোর করার জন্য। ট্রেনটি 96 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সময় নেবে ওই 2 ঘন্টা 15 মিনিটের মতো। শান্তিপুর যাওয়ার বেস্ট অপশন হলো শিয়ালদহ স্টেশন থেকে ট্রেন, যা মোটামুটি 1 ঘন্টা পর পর শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে। আমি সকালে কিছু ট্রেনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিলাম। তবে যারা সড়ক পথে গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা NH-12 ধরে অনায়াসেই শান্তিপুরে চলে আসতে পারেন। শান্তিপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হলেই অনেক টোটো পেয়ে যাবেন রিজার্ভে শান্তিপুর শহর ঘোরানোর জন্য। আমাদের টোটো আগে থেকেই রিজার্ভ করা ছিল। ওটাকে সুরধ্বনি, মানে চর, হ্যাঁ, এটাই ছিল প্রাচীন সুরধনী গঙ্গা। চর পড়ে এখন মজে গেছে। এখানেই মহাপ্রভু নৌকা করে শান্তিপুর বাবলায় নেমেছিলেন অদ্বৈত আচার্যের সাথে সাক্ষাৎ করতে। চর পড়ে এরকম হয়ে গেছে না, মানে গঙ্গা আরো পিছিয়ে গেছে। হ্যাঁ, ওই মতিগঞ্জের পরই তো না। আমাদের এই টোটো দাদার নাম এবং ফোন নাম্বার সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দাদা খুব সুন্দরভাবে পুরো শান্তিপুর ঘুরিয়ে দেখান, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন অভিজিৎ ব্লগস 19। ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেল। আমরা আজ এখন এসেছি শান্তিপুরে। শান্তিপুর এক ঐতিহাসিক জনপদ। শান্তিপুরে বৈষ্ণব ধর্ম, শাক্ত ধর্ম এবং ইসলাম ধর্মের এক অভূতপূর্ব মিলন ক্ষেত্র। শান্তিপুরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। তাই আজ আমরা শান্তিপুর শহরটা পুরো ঘুরে দেখব, আর কি কি এখানে দর্শনীয় স্থান আছে সেগুলো আমরা দেখব এবং আপনাদেরও দেখাবো। তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে।
এখন আমাদের প্রথম গন্তব্য শান্তিপুরের বাবলায় আমবাগানের মধ্যে অবস্থিত শ্রী অদ্বৈত পাঠ মন্দির। এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম পবিত্র তীর্থক্ষেত্র, যা পূর্বে প্রাচীন সুরধনী গঙ্গার তীরে অবস্থিত ছিল। এই পবিত্র ক্ষেত্রেই শ্রী অদ্বৈত আচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। জনশ্রুতি মতে এই আরাধনা ক্ষেত্রেই সচিমাতা তাদের পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ পুত তুলসী মঞ্জরি সেবনী শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্ভে ধারণ করেছিলেন। এখানেই গৌরাঙ্গ অদ্বৈত আচার্যের কাছে শ্রীমদ্ ভাগবত ও বেদশাস্ত্র অধ্যয়ন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এখন আমরা আছি শান্তিপুর বাবলায় শ্রী শ্রী অদ্বৈত পাঠ আশ্রমে। এত শান্তির জায়গা, এই জায়গাটা এত শান্তি, মানে কি বলবো, পিন ড্রপ সাইলেন্স, চারিদিকের পরিবেশটা অসাধারণ। আজকে এখন এই মুহূর্তে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত পাঠ এই মন্দিরে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, প্রচুর ভক্ত সমাগম হয় হচ্ছে রাস পূর্ণিমার সময় এবং দোলযাত্রার সময়। তো আমি পুরো মন্দির চত্বরটা দেখাচ্ছি আপনাদের। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বাঁদিকে পড়বে তিন প্রভু, অর্থাৎ গৌর, নিতাই ও সীতানাথের বিশ্রামস্থল এবং শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর মন্দির। বাবলা শ্রীপাঠের এই পবিত্র স্থানেই ঘটেছিল গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈত প্রভুর মহামিলন। এই পবিত্র ক্ষেত্রে ব্রজকল্পতরু মাধবেন্দ্র পুরী অদ্বৈত আচার্যকে দীক্ষাদান করেন। সন্ন্যাস গ্রহণের পর এই অদ্বৈত ভবনেই মহাপ্রভু 10 দিন অবস্থান করেন। এখানেই সচিমাতা সন্ন্যাসী বেশী মহাপ্রভুকে নিজের হাতে রান্না করে আহার করান। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে ডান দিকে পাশাপাশি শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও হরিদাস ঠাকুরের মন্দির রয়েছে। শ্রী হরিদাস ঠাকুর শ্রী অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা লাভ করেন এই আশ্রমভূমিতেই। শ্রী অদ্বৈত প্রভুর প্রকাটাবস্থায় প্রাচীন সুরধনী গঙ্গা বাবলা শ্রীপাঠের পাশ দিয়েই বইত। কালক্রমে গঙ্গা দূরে সরে যাওয়ায় শান্তিপুর গ্রামও এই স্থান থেকে দূরে স্থাপিত হয়। ফলে এই শ্রীপাঠ ক্রমে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে এবং সংস্কার অভাবে আশ্রমটি ধ্বংস হয়ে যায়। মন্দির চত্বরটা এত সুন্দর, এত সুন্দর। এই গাছে দেখুন কাঁঠাল ধরেছে, গাছে। সুব্রত অবাক হয়ে দেখছে, গাছে এত কাঁঠাল, মানে একসঙ্গে এতগুলো কি সুন্দর লাগছে। অসাধারণ জায়গা, অসাধারণ। আপনারা এখানে আসতে পারেন। আমরা গরমকালে এসেছি, কিন্তু আপনারা শীতকালে আসলে কষ্ট কম হবে। কিন্তু খুব মানে ঠাকুরের স্থানে কোনো দিনক্ষণ লাগে না, যে কোনো সময় আসা যায় আর কি। তো দারুণ দারুণ, আমি মানে কি বলবো, আমি বাকরুদ্ধ হয়ে পড়ছি, এত সুন্দর। পরবর্তী সময় সাধু সীতানাথ দাস নামক শ্রী সম্প্রদায়ী বৈষ্ণব স্বপ্নাদেশে এই বৈষ্ণব তীর্থকে পুনরুদ্ধার করেন এবং ভিক্ষালব্ধ অর্থ দ্বারা মন্দির নির্মাণ করেন। পরবর্তী সময় সাধু সীতানাথ দাস নির্মিত এই অদ্বৈত আচার্যের মন্দিরটি ভেঙে পড়ায় শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্যরা বর্তমান দালান মন্দিরটি 1349 সনের 16ই বৈশাখ পুনর্নির্মাণ করেন। আমরা এখন এসেছি অদ্বৈত পাঠ আশ্রমে, শ্রী শ্রী অদ্বৈত পাঠ আশ্রমে, বাবলা, শান্তিপুর। এবং এই অদ্বৈত পাঠ আশ্রমের সামনে দেখুন পুরোটা আম গাছ, পুরোটা আম গাছ। আমি সুব্রতকে দেখাতে বলবো, পুরোটা আম গাছ, একদম ঘন আম গাছ। কি চারিদিক সবুজ, চোখ একেবারে শান্তি হয়ে যাচ্ছে। চোখের মধ্যে একটা কি বলবো, শান্ত ভাব লাগছে। এবারে আমাদের গন্তব্য শান্তিপুর বড়বাজারের শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউ মন্দির। মন্দির প্রাঙ্গণে ঢুকতেই ডান দিকে ভোগ কুপনের কাউন্টার পড়বে। আমরা এই মন্দিরে ভোগ গ্রহণ করব বলে 150 টাকা করে 3টি কুপন কেটে নিলাম। ভোগ গ্রহণ করার সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে দেখে নিতে পারেন। স্ক্রিনেও আপনারা পজ করে দেখে নিতে পারেন।
মন্দির প্রাঙ্গণের বাদিকে তিনটি ছোট ছোট মন্দির আছে। একটিতে আছে শিবলিঙ্গ এবং অপর দুটি মন্দিরে শ্রী গৌরাঙ্গ, শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত আচার্যের মূর্তি এবং মাধবেন্দ্র পুরীর মূর্তি আছে। মন্দির প্রাঙ্গণের ডান দিকের দুটি মন্দিরে একটিতে জগন্নাথ দেব এবং অপরটিতে গৌরাঙ্গের মূর্তি আছে। এছাড়াও একটি বিজয়কৃষ্ণ গোস্বামীর মূর্তিও রয়েছে। শান্তিপুর কুঠিরপাড়া নিবাসী তন্তুবায় বংশীয় গোবিন্দদাস খাঁ অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশের রামগোপাল খাঁ চৌধুরী 1648 শকাব্দে অর্থাৎ 1726 খ্রিস্টাব্দে এই শ্যামচাঁদ মন্দির প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরটি 5 খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী। বাংলার আটচালা শ্রেণীর মন্দিরটি উপরের কার্নিসের নিচে দুই প্রস্থে পোড়ামাটির ফুল এবং দুপাশের উপরে নিচেও একই রকমের ফুল মন্দিরটির অঙ্গসজ্জারূপে বিন্যস্ত হয়েছে। খিলানগুলির উপরের প্রস্থে পোড়ামাটির পঙ্খের কাজ অনবদ্য। এই মন্দিরটির 5টি চূড়া। চূড়া অর্থে এখানে রত্ন বা শিখর নয়, কলস, আমলক ও চক্রের দ্বারা চূড়া নির্ধারিত হয়েছে। মন্দিরটির টেরাকোটা সজ্জা অসাধারণ, যা বাংলার ঐতিহ্যশালী শিল্পকলাকে নিদর্শন করে। শ্রী শ্রী শ্যামচাঁদ বিগ্রহ প্রতিদিন পূজিত হন। খাঁ চৌধুরীদের পারিবারিক বিগ্রহ রাধাকান্ত এখানে উপাসিত। শ্রী শ্রী শ্যামচাঁদের মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। আদি রাধিকা মূর্তিটি ছিল স্বর্ণ নির্মিত। তারপরে আবার বিকেল 4টে ঠিক আছে, ঠিক আছে, 7:30 ওখানে কোয়ার্টারে নিত্য ভালো কোয়ার্টার পাটের অঙ্কে নাম করতে ভালো বাড়ি এখানে না না আমার আসবে। হ্যাঁ আজ সন্ধ্যাবেলা হ্যাঁ মাছই আসবে। এবারে আমরা এসেছি শ্রী শ্রী গোকুলচাঁদ জিউ মন্দির, মধ্যম গোস্বামীর বাড়ি। এটি মধ্যম গোস্বামী বাড়ির অদ্বৈত প্রভুর মন্দির। এই মন্দিরটি বাংলার আটচালা রীতিতে নির্মিত, উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত এবং পূর্বমুখী। গর্ভগৃহের সামনে 3টি পত্রাকৃতি খিলানযুক্ত আবৃত অলিন্দ আছে। মন্দিরের সামনের দেওয়াল বাংলার ঐতিহ্যবাহী শিল্প পোড়ামাটির টেরাকোটা অলঙ্করণে অলঙ্কৃত। বিভিন্ন সামাজিক এবং পৌরাণিক কাহিনী বর্ণিত। গর্ভগৃহে সিংহাসনে শ্রী অদ্বৈত প্রভু ও তার পত্নী সীতাদেবীর মূর্তি স্থাপিত। অদ্বৈত প্রভুর মন্দিরের বিপরীত দিকে আছে দুর্গা দালান। অদ্বৈত প্রভুর মন্দিরের উত্তর দিকে রয়েছে শ্রী শ্রী গোকুলচাঁদ জিউ মন্দির। এই মন্দিরটি দক্ষিণমুখী বাংলা আটচালা রীতিতে নির্মিত, উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত এবং গঠন ও আয়তনে শ্রী শ্রী অদ্বৈত প্রভুর মন্দিরটির ঠিক অনুরূপ। গর্ভগৃহের সামনে 3 খিলানযুক্ত আবৃত অলিন্দ বিশিষ্ট এই মন্দিরের গায়ে পোড়ামাটির কোনো মূর্তি বা অলঙ্করণ নেই, তবে পঙ্খের ফুলকারি ও জ্যামিতিক কিছু নকশা দেখা যায়। গর্ভগৃহে অদ্বৈত প্রভুর অভিষিক্ত এবং ঘনশ্যাম গোস্বামীর প্রতিষ্ঠিত কোষ্ঠী পাথরের রাধা বিনোদ মূর্তি, কাঠের গোকুলচাঁদ জিউ এবং শালগ্রাম শিলাদি আছে। গোকুলচাঁদ মন্দিরের বিপরীত দিকে একটি দালান মন্দিরে জগন্নাথ দেব, রামচন্দ্রজিউর মূর্তি এবং গৌরনিতাই মূর্তি আছে। এছাড়াও এখানে একটি শিব মন্দিরও আছে। এখন আমাদের গন্তব্য শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাটি।
শান্তিপুরের প্রাচীন মন্দিরের অন্যতম শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির এটি। মন্দিরটি প্রায় আনুমানিক 450 বছরের প্রাচীন। শোনা যায় শ্রী অদ্বৈত আচার্য বলরাম এই বিগ্রহের প্রতিষ্ঠা কার্য নিজ হাতে এগিয়ে নিয়ে গিয়েছিলেন অনেকখানি, এবং এর পাশাপাশি শ্রী শ্রী অদ্বৈত প্রভুর নাতি শ্রী শ্রী দেবকীনন্দন গোস্বামী প্রতিষ্ঠা দেন এই মন্দিরের, এবং দেবকীনন্দনের নির্দেশ মতোই এখনও বিগ্রহের সেবা পুজো হয়ে আসছে এখানে। দোল পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, জন্মাষ্টমী এই বাড়িতেই সাড়ম্বরে হলেও এই বাড়ির বিশেষত্ব রাস উৎসব। আজও এই বাড়িতে নিষ্ঠার সঙ্গে পূজিত হন শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ। এখন আমরা এসেছি শ্রী শ্রী রাধা মদন গোপাল জিউ মন্দিরে। শ্রী অদ্বৈত প্রভুর দ্বিতীয় পুত্র শ্রীকৃষ্ণ মিশ্র শ্রী মদন গোপাল বিগ্রহকে 5 খিলান বিশিষ্ট এই দালান মন্দিরে প্রতিষ্ঠা করেন। 1434 খ্রিস্টাব্দে শ্রী অদ্বৈত আচার্য বাংলাদেশের শ্রীহট্টের লাউর গ্রামের অধিবাসী কুবের মিশ্র এবং লাভাদেবীর পুত্ররূপে আবির্ভূত হন। মাত্র 10 বছর বয়সে বেদান্ত বাগীশ নামক জনৈক অধ্যাপকের কাছে বেদ চতুষ্টয় অধ্যয়ন করে তিনি বেদ পঞ্চানন ও অদ্বৈত আচার্য উপাধি লাভ করেন, এবং পরবর্তীকালে গুরু শ্রী মাধবেন্দ্র পুরীর আদেশে বিবাহ করেন এবং শ্রী শ্রী রাধা মদন গোপাল প্রতিষ্ঠিত করে সেবাভার প্রদান করেন তার 6 পুত্রকে। মন্দিরে মদন গোপাল বিগ্রহ ছাড়াও শ্রী অদ্বৈত প্রভু ও তার পত্নী সীতাদেবীর মূর্তিও আছে। এখন আমরা এসেছি শান্তিপুরে ছোট গোস্বামীর বাড়ি। এই চাকফেরা গোস্বামী বাটি বা ছোট গোস্বামী বাড়ি শ্রী অদ্বৈত আচার্যের পুত্র বলরাম মিশ্রের বংশধরদের এক সুপ্রাচীন ঐতিহ্যবাহী স্থান। শ্রী অদ্বৈত প্রভুর প্রপৌত্র শ্রী রামেশ্বর গোস্বামী দ্বারা প্রতিষ্ঠিত রাধাবল্লভ জিউ মন্দির ও এর অনন্য চাকাফেরা রাস উৎসবের জন্য এই বাড়িটি বিশেষভাবে বিখ্যাত। রামেশ্বর প্রতিষ্ঠিত এই রাধাবল্লভ জিউ মন্দিরটি 3 খিলান বিশিষ্ট এক দালান মন্দির। মূল রাধাবল্লভ বিগ্রহ ছাড়াও মন্দিরে গৌর নিতাই এবং সীতানাথ সীতাবুড়ির মূর্তি পূজিত হয়। এখন আমরা এসেছি শ্রী শ্রী কৃষ্ণরায় জিউ পাগলা গোস্বামী বাটি। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলি অন্যতম হল পাগলা গোস্বামী বাড়ির কৃষ্ণরায় এবং কেশব রায় জিউ মন্দির এবং বিগ্রহটি। শোনা যায় কৃষ্ণনগর রাজা কর্তৃক প্রদত্ত সম্পত্তি প্রত্যাখ্যান অথবা নষ্ট করায় তার আউলিয়া খ্যাতি রাতারাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং সেই থেকেই তাকে পাগলা গোস্বামী নামকরণ করা হয়। দুপুর 12টা বেজে গেছে, তাই বেশিরভাগ মন্দিরই এখন বন্ধ হয়ে গেছে। আমরা এই মন্দিরটায় আসলাম, কিন্তু বিগ্রহ দেখতে পারলাম না, বন্ধ হয়ে গেছে, তাই বাইরে থেকে আমরা দর্শন করে চলে যাচ্ছি। এখন আমরা এসেছি বড় গোস্বামী বাটি। শ্রী অদ্বৈত আচার্যের সাধনক্ষেত্র হল শ্রীধাম শান্তিপুর। কথিত আছে প্রায় 550 বছর আগে পিতৃমাতৃ বিয়োগের পর শ্রী অদ্বৈত আচার্য ভারত ভ্রমণে বেরিয়ে বর্তমান নেপালের গণ্ডকী নদী থেকে এক পবিত্র নারায়ণশিলা পান। সেই নারায়ণশিলা তিনি তার শান্তিপুরে বাড়িতে এনে নিত্য সেবা করতে থাকেন। পরবর্তী সময়ে তিনি সেই নারায়ণশিলার পূজা অর্চনার ভার দেন তার প্রিয় পুত্র বলরামের হাতে। পরে বলরাম ওই নারায়ণশিলার পূজা অর্চনার দায়িত্ব দেন তার জ্যেষ্ঠ পুত্র মথুরেশের হাতে। সেই থেকেই বংশ পরম্পরায় বড় গোস্বামী বাড়িতে পূজিত হচ্ছেন শ্রী অদ্বৈত প্রভু প্রতিষ্ঠিত নারায়ণশিলা। শ্রী অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্র বাড়ি হিসাবে পরবর্তীকালে এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয়। বড় গোস্বামীর বাড়িতে শ্রী শ্রী রাধা রমন বিগ্রহ এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। শ্রী রাধারমন শ্রীমতী ছাড়াও বড় গোস্বামী বাড়িতে পূজিত হন শ্রী অদ্বৈত আচার্যের প্রিয় শ্রী মদন মোহন শ্রীমতী সহ বিভিন্ন নামে রাধাকৃষ্ণের আরও 4টি যুগলমূর্তি। এছাড়াও জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, গোপাল, শ্রীরামচন্দ্র, ষড়ভুজ মহাপ্রভু, শ্রী অদ্বৈত আচার্য, সীতাদেবী এবং অচ্যুতানন্দের মূর্তিও এখানে নিত্য পূজিত হন। শান্তিপুরে বিখ্যাত রাস উৎসব বড় গোস্বামী বাড়ির এই রাধারমন বিগ্রহকে কেন্দ্র করেই সূচনা হয়। এখন আমরা আসলাম শান্তিপুরে অন্যতম জাগ্রত মা কালী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রী শ্রী আগমেশ্বরী মায়ের মন্দিরের সামনে। নদিয়া শান্তিপুরে আগমেশ্বরী মাতা প্রায় 300 বছরের প্রাচীন এবং বিখ্যাত একটি কালী পুজো। তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের প্রপৌত্র সার্বভৌম আগমবাগীশ আনুমানিক 1700 সালে এই পুজোর প্রচলন করেন। শাক্ত ও বৈষ্ণব ঐতিহ্যের এক অপূর্ব মিলন এখানে দেখা যায়।
এখন আমরা আছি বামাকালী মন্দিরের সামনে। নদিয়ার শান্তিপুরে প্রায় 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী উৎসব হলো বামাকালী। দেবী কালীর ডান পায়ের পরিবর্তে এই মূর্তিতে দেবীর বাম পা মহাদেবের বুকের উপর থাকে, তাই এই দেবীর নাম বামাকালী। বিসর্জনের সময় মশালের আলোয় ভক্তদের কাঁধে চেপে দেবীর উগ্র নৃত্য এবং ঢাকের তালে তালে উন্মাদনা এই পূজার প্রধান আকর্ষণ। এখন আমরা দাঁড়িয়ে আছি লক্ষ্মীতলা সূচিপাড়ার বারোয়ারি দুর্গাপূজা মন্দিরের সামনে। এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুরের বাবা লোকনাথ মন্দিরের সামনে। 12টা বেজে যাওয়ায় মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি শান্তিপুরের বৈষ্ণবপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে। এটা হচ্ছে বিসর্জন ঘাট। এখানে সমস্ত ঠাকুর যখন রাস পূর্ণিমা বা দুর্গাপুজোর সময় এখানেই বিসর্জন করা হয়, দেওয়া হয় এখানে। আর গঙ্গায় বিসর্জন দেওয়া হয় না, গঙ্গা দূষণ হয় বলে এখানেই বিসর্জন করা হয়। তাই কি সুন্দর ঘাটটা বাঁধানো হয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি জলেশ্বর মন্দিরে, বাবা জলেশ্বর মন্দির। এটাই আমাদের লাস্ট পয়েন্ট। তো এখন মন্দির বন্ধ, কিন্তু জলেশ্বর মন্দির অবশ্যই আপনারা আসবেন, নাহলে এই শান্তিপুর ভ্রমণ কিন্তু অসমাপ্ত থেকে যাবে। নদিয়ার শান্তিপুরে মতিগঞ্জ বেজপাড়া অবস্থিত 1669 সালে প্রতিষ্ঠিত জলেশ্বর শিব মন্দির বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিবতীর্থ। প্রায় 350 বছরেও বেশি পুরনো এই মন্দিরটির সুদৃশ্য টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি দক্ষিণমুখী এবং এটি বাংলার ঐতিহ্যবাহী চারচালা স্থাপত্যশৈলীতে নির্মিত। এর প্রবেশদ্বারে খিলানের উপরে বিভিন্ন দেবদেবীর সুন্দর নকশা খোদাই করা আছে। আমি আমাদের আজকে সারাপুর শান্তিপুর পরিভ্রমণে সাহায্য করেছে। আমি দাদার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা করে জলের বোতল দিয়ে দিয়েছি সবাইকে। এরকম আমার প্রথমে ভোগ চলে এসছে, এরপর ভাত, এটা মোচা মনে হচ্ছে, এটা কচুর শাক না, আম দিয়ে একটা খিচুড়ি টাইপের করেছে। এটা বেশ খুব সুন্দর, খুব দারুণ। এবার দিয়েছে মোচা। এবার পড়ে আছে শুক্তো। প্রতিদিন দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত ভোগ গ্রহণ করানো হয় এই শ্যামচাঁদ জিউ মন্দিরে। এখন আমার ডাল পড়ে গেছে, আর দিয়েছে কুমড়ো ভাজা, পড়ে গেছে আলু পটলের তরকারি। এবার চলে এসছে পোলাও আর মিষ্টি পোলাও, আর হচ্ছে পনির। শেষ পাতে ছিল চাটনি, দই এবং 2 রকমের মিষ্টি। শ্যামচাঁদ জিউ মন্দিরের ভোগ বিতরণের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। দই, চাটনি আর দই। সুব্রত দই খাবে, আমারটা সুব্রতই খাবে। দইটা খেয়ে নিচ্ছি। নদিয়ার রাজা গৌর গণেশ দানুমর্দন দেবের আমলে 1409 খ্রিস্টাব্দে এখানকার তাঁতশিল্পের সূচনা হয়। দেশভাগের সময় পূর্ববঙ্গের ঢাকা থেকে আগত দক্ষ তাঁতিরা শান্তিপুর ও ফুলিয়া অঞ্চলে বসতি স্থাপন করে তাঁতশিল্পকে আরও সমৃদ্ধ করেন। 42 ডিগ্রি টেম্পারেচারে অত্যাধিক গরমে টানা 8 ঘন্টা ভিডিও শ্যুট করায় আমার অত্যন্ত শরীর খারাপ লাগায় আমি বহু জায়গার ভিডিও করতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যেমন শান্তিপুরের বিখ্যাত তাঁত হাট, বিখ্যাত মিষ্টি নিখুতির, বিখ্যাত মা মহিষখাগী মন্দির, সতীপীঠ, নোয়াজনী মাতার মন্দির, মা পটেশ্বরী মন্দির, ইতিহাস সমৃদ্ধ তোপখানা মসজিদ, আরও অনেক স্থান। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আবার ঐতিহাসিক সমৃদ্ধ শান্তিপুরকে আবার এক্সপ্লোর করব। আজকের ভিডিও ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।